হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন পূরণের সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বাবার কাছে আবেদন করেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার আব্বাজান, অনেক যেভাবে স্বপ্ন দেখেন সেইভাবে বাস্তবায়ন করুন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় নিশ্চয় অনে আরে ধৈর্যশীল ওয়ালাতুম ফাইবা। ইসমাঈল আলাইহিস সালামের খতার ভঙ্গিমা চাইয়ন ইন হন মক্তবত যেই মাদ্রাসা তো শিখতে ন চাইলে আমি করতে তো যেহেতু একজন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান জিল্লা মুসা আলাইহিস সালাম নে খিজির আলাইহিস সালামের হই আই আর দেখতে প্রশ্ন ন গইও আর অনেক ধৈর্যশীল ফাইবা এন হই। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামে কি হয় ইনশাআল্লাহু সাবিরান নয় মিনাস সাবিরিন। কি বুঝাইছে শুধু ধৈর্য ধারণ করেন না, আই একজন নয়, আল্লাহর অনেক বান্দা ধৈর্য ধারণ করেন না আসি তারার ভিতর আরো পাইবেন তাওয়াজু, বিনয়, নম্রতা, ভদ্রতা কাকে বলে ইসমাইলের কাছ থেকে শিখে নাও। এ ফয়জানে নজর দায়া কেমন তবে কি কারামত থি। একবার ইসমাইল হরফাইল শিখে গে ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। हजरत इस्माइल अलैहिस सलातु ওয়াস সালাম নিজের পিতার স্বপ্ন দেখানোর স্বপ্নের কথা পূরণের সাথে সাথে বলে, আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আরে ধৈর্য ধারণ করেন নেতন হইব। আই অবাধ্য সন্তান নয়, আই অনর আল্লাহর এই হুকুমিয়ত পালন করতে অনরে যে দুঃসহযোগিতা করা পড়ে দুঃসহযোগিতা করি বাবু ফুতর হতাই। ইব্রাহিম আলাইহিস সালামে সবাই গরিব লোকি মেনা শতান্নদিন 3 জায়গা শতানা বাধা দিয়ে আক্রমণ করে এই নজাইস জরা দিব 3 জায়গা বেলতে ফাত্তর নেই। আল্লাহ তো নেন পছন্দ এটা ফাত্তর নাই যে মারাবো এ হাজিও যাতে ফাত্তর মারার দিন শতানের 3 জায়গা ফাত্তর মারাবো। আরে বোর্ড ফাত্তর বোর্ড মানছে মানলে শতানের বেলা আসে বাইরে হয়ে মারল। আর চট্টগ্রাম লোক বড় নেতা প্রতি বছর মানুষ চলছে 8,000-10 জন আবার এইগুলোর ঘরে ইতারা বেগুনের দল খাবে এটা বোঝাল কি কি করবি না হোক। 1 বছর গুরু হোক ফাটাই করে 10 জন নিয়ে তো বেগুনের বার্তা খাই বইয়ের গসম মারে তারা সামনে কি কি করবে 27 জন হলে আগে গিয়ে মেনা গিয়ে মুস্তফা গিয়ে একদম তিন হওয়া শতানের দলামাই কি ফাত্তর গিয়ে তো নাকি আরো যে বিষয় মা ঠিক করে হতে সার আয় তোকে হামল করে আগে গিয়ে হতে কি হতে শতানের দলা মারি না তো না চাইবে হতে ইয়ে তুলে আর হইল না। আল্লাহ আল্লাহ তো নেন পছন্দ হইবে কিয়ামত পর্যন্ত এই ইসমাঈল আলাইহিস সালামের হাজিয়ানের আল্লাহ স্মরণ রাখে আজও পর্যন্ত হাজিও যাবে শতানের ফাত্তর মার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের জবাইলি বলে লাগবে ইয়ে তার কান আকীদা বানাত রাখিও। আর অভিজ্ঞতা এক জিনিস, আকীদা এক জিনিস, সুন্নাতুল্লাহ এক জিনিস, কুদরতুল্লাহ এক জিনিস। আর জানি যে চুড়িয়ে হাড়ে ফেলেন ফানিয়ে ভিজে ফেলেন ও নিয়ে ভুল গেলেন ইয়ে আর অভিজ্ঞতা। কিন্তু বিশ্বাস হইয়ে দে চুড়িয়ে হাড়ে দে নয়, আল্লাহর হুকুম হলে হাড়ে দে।
অভিজ্ঞতা হইয়ে দে ফানি ভিজে বিলাই, কিন্তু আকীদা হইয়ে দে ফানি বিজনের ক্ষমতা নাই, আল্লাহ বিজাইলে ভিজিবে দে। আর অভিজ্ঞতা হইয়ে দে আগুনে ঘুরি বিলাই, কিন্তু আকীদা বিশ্বাস হইয়ে দে আগুনের কাদাইও ঘুরি দেখতে নয়, যদি আল্লাহর হুকুম নয়। যে ইব্রাহিম আলাইহিস সালামের একখান কসম পর্যন্ত নমরুদের জ্বলন্ত আগুনে জ্বলাই দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাপ্য দুর্নজম রেডি প্রস্তুত। এবার আল্লাহ কোরআন কইতে হইতে ফালাম্মা আসলামা একসিগে দি, কারণ কইতে ইব্রাহিম যেভাবে স্বয়ং সম্পূর্ণ জবাই গরিবুল্লাহ প্রস্তুত হইয়ে, ইসমাইলও সেই ধরনের প্রস্তুতি জবাই গরিবুল্লাহ প্রস্তুতি গ্রহণ করছে এক সময়। দুজন যাতে প্রস্তুতি গ্রহণ করিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামের বাবার হাসে হদিন আবেদন জানা কি হয় আব্বাজান আইলাম দা আর আম্মার শুধুমাত্র একক অজ্ঞ সন্তান আইবাদা আর আম্মার তো আর ক্ষণিকে নেই। আব্বাজান আর তো অন জবাই করিবেন, আর মতো কইলে এখন আছে আল্লাহর রাস্তার মধ্যে আর জান্নাত কবুল হইব, ইয়ানাল্লাহ আই খুশি আছি। তবে অনর হাসে কোনো শর্ত নাই, ফোয়া হিসাবে বাফর হাসে হকান আবদার করিও। এক নম্বর আবদার, এতুম জনের পরে আর আম্মাই হঠাৎ করে যদি অনে এই ঘটনার বর্ণনা দিলে আর মার দিলের মধ্যে কষ্ট আইব। আব্বাজান সর্বপ্রথম জাইমত্তর আমি ইসমাইলের পক্ষ তুন আর আম্মা জানোর হাসুক বা আখেরি বারের মতো সালাম পৌঁছাইবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর আব্বাজান আর এই কুরতাওয়া আগে খুলি দিলেন, এবার রাহন যাইরে আর আম্মার হাতে হাতে দিবেন। আর আম্মার তুন যদি কোনো সময় আর কথা স্মরণ হইয়া যায়, তখন আর কুরতাওয়া চাইলে আর কথা মনত করিব, আল্লাহ দোয়া করিব। তিন নম্বর আব্বাজান শর্ত নয়, অনর হাসা আবদার হইয়ে আবেদন হইয়ে আর যাতে জবাই করি বললাই জমিনের মধ্যে শুয়াইবেন, আর চেহারা আনেন মিকে দিবেন, ফিটটান মোর মিকে দিবেন। কি আল্লাহ অন হইলেন দে বাপ, আইলেন দে ফুয়া, অন হইলেন দে ফিতা, আইলেন দে ছেলে, অন যাতে নাকি আর জবাই করিবেন। আর চেহারা যদি মোর মিকে তাহে, অনর চেহারা যদি জবাই করিব সমিন নিজের মিকে তাহে, আতিককে যদি বাপ পুতর চেহারা লাই ধাক্কা খাইরে ফুয়ার মোহাম্মত বাড়ি আল্লাহর হুকুম পালন করতে অনতুন যদি কষ্ট হয়ে যায়, তখন আল্লাহর আদালতের মধ্যে অনেক আল্লাহর হাজর জবাবদিহিতা করা ঘুরিব। আব্বাজান এতাল্লাই আর যাতে নাকি জবাই করিবল্লাই জমিনের মধ্যে শুয়াইবেন, আর চেহারা নিকা করে দিবা। 4 নম্বর আর আত্মেং ভালোভাবে বাঁধি ফেলেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকমারের ও আমার কলিজার টুকরা সন্তান, আত্মেং কেল্লা বাঁধা পরে তো বিদ্যে যাবে ওইদিনে। ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেন, ও দুনিয়ার জগতের সন্তানল বাপ দিবে কি জিনিস ছয়া, যারা বাফল্লাই নমাতর বাফল্লাই বেয়াদবি গরর, যারা মা বাফল্লাই বেয়াদবি গরর, বাপ দিবার অধিকার কতটুকু ছয়া, বাপের জবাই ঘরের দে এটাই পর্যন্ত সন্তান বাফল্লাই বেয়াদবি গরনের অনুমতি না। ইসমাইল আলাইহিস সালাম হতে আব্বা জানাইতে যাই মজে নয়, আর আত্মেন ভালোভাবে বাঁধি ফেলেবেন। দেখি আল্লাহ অনে যে তার জবাই করিবেন, আর শরীর যে রুবার যে বই, তখন আই আতলের গেম ঠ্যাংলের গেম আতিককে যদি অনর গাত মধ্যে ঠ্যাং বাজি যাগই ময়দানে মাহাশরের মধ্যে, আরে আল্লাহ
বিয়াদবর খাতারত দাঁড় করে দিলে হয়তো বাজে যাই মই এতাল্লাই আর আত্মাঙ্গিন ভালোভাবে বাঁধি ফেলাইবে যাতে করে আত্মাংলার আসারাত মধ্যে অনর গাত মধ্যে আত নবাজে অনর গাত মধ্যে ঠেং নবাজে আই যেন আদব রক্ষা করে দুনিয়া তুম যাইকারে সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माई लोगों आदाब फर्जंदी सिखाया किसने इस्माई लोगों आदाब फर्जंदी হযরত ইসমাঈল আলাইহিস সালাম খদাইন সেজদার করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবাই শুরু করিয়ে এমন ভাবে ফুসাদ দে সুইয়ে দেখা যাচ্ছে সামরা হাড়ি বন্ধুর কথা একখান পশম খাড়ানো যার কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা অন্য করে ফেরেশতা বেগুন বলে আল্লাহর মজলিসের মধ্যে আল্লাহর এটা বলে হইসই শুরু করে দিয়ে ও আল্লাহ দুনিয়ার দিন কি চালবেন তো লিখতো ইন কি নিয়ম ইবে কি কথা ইবে কি রীতি যেই বাপের সন্তান জবাই করে ও আল্লাহ আল্লাহ হতে নামাকিস আই তো ইসমাইল জবের ওজন গইনা যায় আই চাই দে বাপে হদ্দুর প্রস্তুতি গ্রহণ করেন ফুয়াই হদ্দুর প্রস্তুতি গ্রহণ করেন বাপে হদ্দুর জবাই গরিবের প্রস্তুতর সন্তান হদ্দুর জবাই ওইবার প্রস্তুতর দেহের দেব সন্তান পরিপূর্ণ প্রস্তুত জবাই বেল্লাই বাপ পরিপূর্ণ প্রস্তুত জবাই করি বেল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনরে ফাটাইয়ে বেহেশত তনব্বত দুম্বালই ইবা খন দুম্বা ফাকাব্বালাল্লাহু কামাশা আল্লাযী যাবাহাহু হাবিল ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবইদে ওই দুম্বা যেই দুম্বা পৃথিবীর শুরুর ইতিহাসত হাবিলে কোরবানি দিল এই দুম্বাই বা আনিয়ে ইসমাইলের জাগাত দি ইসমাইলের আল্লাহ তুলি লইয়ে ওই ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাই বা জবাই করিয়ে কোরবানি করিয়ে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ সাই দিয়ে নইয়ে নাকি বন্দায় সাই দিয়ে নেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা আল্লাহ বান্দা আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা বান্দা সাইতে বেশ বান্দা হিসেবে কিন্তু আল্লাহ নাও চাই হারগা নইয়ে আল্লাহর গাত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা হারাও বান্দা সাইতে নিজের সন্তানের জবাই করে দিব কিন্তু আল্লাহ নাও চাই হারগা নইয়ে আল্লাহর গানইয়ে বন্দায় জিন চাই বাহির নইব আল্লাহ জিয়ান চাইয়া নইব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে যাতে ইখলাসের সহিত কুরবানি করিয়ে প্রস্তুতি গ্রহণ করিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহ ওয়াজিব করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই শিয়ার ইসলাম এই ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা কিয়ামত পর্যন্ত আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার উপর বাধ্যতামূলক করে দিয়ে এটা আল্লাহ সাহাবায়ে কেরাম বলে আর নবী তো খোসলতে মা হাজিহিন আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওজন কুরবানি কি তারা নবী হতে সুন্নাত আলী কো ইব্রাহিম কুরবানি যে তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম পদ্ধতি জিবে তোমার ধর্মের মধ্যে বাধ্যতামূলক ওয়াজিব সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কুরবানি করলে কি লাভ হইল আর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বিকুল্লি শারাতিন হাসানা অর্থাৎ বিকুল্লি শারাতিন সগীরাতিন হাসানাতুন আযীমাতুন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান প্রত্যেকটা ছোট ছোট পশমের বিনিময়েও আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ কান
বড় বড় নেকি দান করিব সুবহানাল্লাহ। এটালাই কোরবানির মধ্যে যে জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন ইয়ে নেই নিয়ত। গরু চুড়ো কিনে বড় কিনে ইয়ে না তৌফিক করবার কথা নেই নিজে কোরবানি খেল নাই কর ইয়ে সদা আল্লাহ লাগলি দে তো বুঝতে হবে না কি নামা তো গোস্ত কিছু তো অনাহাইয়া আর কিছু ফিরিছে আর কিছু গরিব কুড়োবারে দেয় আর কিছু আত্মীয় স্বজনের দেয় রক্ত হাই মিলিয়ে মেরিয়ে গোস্ত হাই মিলিয়ে ফিরিছে সামনে মদর সবাই ইয়ে তো বলবি বলি তো আল্লাহ আল্লাহ কুরবানি করিবে আল্লাহ কি হইয়ে কোরআন মাজিদ আল্লাহ পাকি আমার জবাব দিল্লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। অবন্দা কোরবানি করো না আল্লাহ কিন্তু আর হাসে গুস্ত নয় রক্ত নয় একখান জিনিস আই চাইও তুই কি আল্লাহ কোরবানি করিব এই জিনিস নাই চাইও আর হাসে ফসিল না তোর অন্তর অবস্থাই তোর অন্তর রেগর বেশি নাকি রগর বেশি তোর অন্তর আল্লাহর বই বেশি নাকি বন্দার বই বেশি তাকওয়া জিনিস আর হাসে ফসিল এতাল্লাহ যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করিবেন নিয়তের পরিশুদ্ধি করো নিয়ত যাচাই করো একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাই কোরবানি করিবে গুস্ত হইবে সোয়াবও হইবে। আর যদি শুধুমাত্র মানুষের দেখাই বললাই গুস্ত খাই বললাই যদি কোরবানি করি গুস্ত খাইবে সোয়াব না হইবে লারা যারা কোরবানি করি একমাত্র হারা রাজি করি বললাই করিবেন আগামী হালিয়া জিলহজ মাস শুরু হালিয়ার দিনই বের পড়ে এই জিলহজ মাসের সানুরিলি কিছু আমল আছে জিন আর ভাই মুফতি তৌহিদ সাহেব আমার হাসে বর্ণনা করিব তো ইজাদ তাকাররাল কালাম আলা সামঈ তাকাররারা ফিল কলবি কোন কথা যদি বারবার হইলে এটা ওয়াজ তো করবেন না ওয়াজ আলাদা দিন আই নতুন বানাইতে গিয়ে না কোন কথা যদি বারবার শুনিলে ইয়ার দিলের মধ্যে বহি এটা লাই আয় আর বাইয়ে হই দিন আবার দোয়ারাই জিলহজ মাসের সানুরিলি তিনজন হামগরম শূন্য আর তিনজন হামগরম ওয়াজিব শতান একেবারে আর মুখোমুখি হওয়া বলিব অজ সানুরিলি কোরবানির জন্তু জবাই গরম আর পর্যন্ত এই 10 দিনত তিনজন হামগরম শূন্য আর তিনজন হামগরম ওয়াজিব সুন্নত মানে সুন্নত মানে জিন গলিলে সওয়াব নবী সবাই গরিব আর ফোনে গিয়ে যদি সমবে বইয়ের কারণে যদি গরিব না হয় গুনাহ হবে ওয়াজিব মানে হামাহাই বাধ্যতামূলক মাস্ট বি অবশ্যই লাজমি ভাবে করা বলিব নগরিলে গুনাহগার হবে তাহলে জিলহজ মাসের সামুদ্রত লই জন্তু জবাই করার আগ পর্যন্ত হওয়ান হামগরম সুন্নত হইলেন না হওয়ান হামগরম ওয়াজিব সুন্নতের মধ্যে 1 নম্বর ইয়ে শরীর ক্ষণ অঙ্গ সামুদ্রত লই জন্তু জবাই করার পর্যন্ত ক্ষণ অঙ্গ চুল মোষ নখ দাড়ি ইত্যাদি নহারিবে নহালাইবে যারা কোরবানি করেন ইতারও যারা কোরবানি নগরের ইতারও উভয় গুরু কে কে এম হইল ইয়ারা দেশের মধ্যে ফটোয়ার অভাব নাই মাননীর বেশি অভাব থপর বেশি অভাব উপরিতে ফটোয়ার উপরিতে তপর বেশা বেশি অভাব আছে কিন্তু ফটোয়ার অভাব নাই এটা কে কে হল কি অধিক যারা কোরবানি করে তারা হাদিসে ধরা আছে ইজা রাআইতুল বিলাল যিলহিজ্জা ওয়া আরাদা মিনকুম আন ইউদাহিয়া তোমরা যদি জিলহজের সন্দেহ তোমরা তো কোরবানি করিবার ইচ্ছেও যদি তাহে তাহলে শুরু করি না
এন আছে, কিন্তু আরেক হাদিসত আছে যে যারা কোরবানি নগরেন ইতারাও যদি এই আমল ইয়াত দরিয়ে দেয় ফাযালিকা তামামু যহিয়াতি, এই ইতারা দ্বারা কোরবানি করলে না সওয়াব হইতো, এই আমলের কারণে আল্লাহ কোরবানির সওয়াব দান করে। এখন এক সময় পটিয়া মাদ্রাসার মধ্যে একটু বইয়ের চল গাজী সুজুর রহমতুল্লাহ আছে, গাজী সাহেব মানে আল্লাহ ইসহাক গাজী রহমতুল্লাহ বাংলাদেশের বড় আলেম আছেন যে নয়, পুরো এশিয়া মহাদেশের যেটুকু বড় আলেম আছে ওনার ফেহরিস্ট লিস্টি করলে আর একজন নামা বলি আল্লাহ ইসহাক গাজী রহমতুল্লাহ, এত বড় আলেম। বড় বলতে হতাশ বলতে কি জিলহজ মাসের সান্দাহা জমাতে লইবে জন্তু জবাই করার আগ পর্যন্ত যে সুলদারি নহারমের কথা আছে ইয়ান হারাল্লাই কোরবান গরিব দিতে আল্লাহ নাকি কোরবান নগরিব দিতে আল্লাহও কথা অনেক লম্বা চলিয়ে দেয় সিদ্ধান্ত লইয়ে দেয় ব্যাগুন আল্লাহ ইয়ান মানি লইয়ে ব্যাগুন ঠিক আছে, কিন্তু কিছু কিছু বড় বড় আলেমর তো বিলম্বিত সংস্থা গিয়ে যেটা রসুল হাদিসত হবে ও আরাদা মিনকুম আন ইউযাহিয়া, তোরা যাতে কোরবানি করি বললে ইচ্ছা করিবে তখন সুলদারি না আনিব, এটা সিদ্ধান্ত লাগবে বুঝত নয় দে বুঝতে গিয়ে হার হাসে বড় কিছু আছে কিয়া ইতরা অর্ধারা কিতাবের এলম দিতে তো কই বুঝতে পারে। এখন এন বডি এলম লাগবে ঠিক সরাই হলে আল্লাহ দান করবে, এই বলিজত তো হবে ওরে এলবে না দুনিয়া মত জলের উপর জামাত দল বলিজত আছে যাইরা আব্দুল এলহামি জুয়া পড়ে জুয়া কিতাব দিতে সালার এলহামি জুয়া এই বলিজত আছে যাইরা আব্দুল জিলহজ মাসের সানবিলে সুলদারি না হারে ইন হারাল্লাই কোরবান ঘরের দিতে আল্লাহ নাকি নগরের দিতে আল্লাহ কুজুর হতো ঘরের দিতে নগরের দিতে ঘরের দিতে নগরের দিতে, তো প্রশ্ন করে তো হাদিসত তো আছে যে রসুল বলিতে যারা তো কোরবানি করিবার ইচ্ছা আছে ইটা রামা হারিবে, তো বলা কিছু করে কি করতে এটা কোরবানি করিবার ইচ্ছা তো বেগুনত আছে কে ফলা ইত্যাদি ঘরে রাখে ফলা নেওয়াতে ধরি নেওয়া দেখেন ইচ্ছে তো বেগুনত আছে আর হুসেনকে ভাই গরিবদের গরিব নেওয়া কিন্তু গরমের ইচ্ছেই একটা আছে, আরাদা মিনকুম আন ইউযাহিয়া মানে কোরবানি করার ইচ্ছে যারা তো আছে তোর ইচ্ছে বেগুনত আছে এটা আল্লাহ আমলিয়া বেগুনা করি। তাহলে জিলহজ মাসের সাননের ফলে জন্তু জবাই করানোর আগ পর্যন্ত যে তিনটা কাম করার সুন্নত হইয়ে এক নম্বর হইলে তো সুলদারি না হারিবে, দুই নম্বর বেশাবশি নফল ইবাদত করিব জিকির করিব দরুদ শরীফ করিব বা দরুদ শরীফ পড়া হইব একবারে হজ্জা হজ্জা ফসাদ নগরিয়ে দে সংক্ষেপে বেশাল হইব দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের আমল করি। এক সাহাবী আয়ের রাসূলের আব্দুল আই ফরজ ওয়াজিব ইবাদতি গরিয়ে দে বাকি সময় জিয়ান তাহে ইয়া ধরে তিনবার গরি একবার দরুদ শরীফ করি আর দুইবার গরি ইবাদত করি ওগুলো তারা নবী হয়তো নগরকে দরুদ শরীফ আর একটা বাইরে করে দিলে ভালো হচ্ছে, তো কি অদ্ভুত ধরে তিনবার দুইবার দরুদ শরীফ করবেন আর একবার আমল করবেন আর নবী হয়তো তাও ঠিক আছে তবে দরুদ শরীফ আরো বাইরে করে দিলে ভালো ঠিক আছে দেখবেন আর বাড়াই তো অদ্ভুত ঠিক আছে আজিয়া তো আই ফরজ ওয়াজিব আমলি গরি নফল ইবাদত থাকে দরুদ শরীফ করার থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আরব দেশের মধ্যে শুধু মারামারি তো হচ্ছে আছে দিয়ে হরিবে বই হরিবে মুঠে চলিবে সিটে চলিবে বুঝলে মারামারি আমার তো হচ্ছে ঘরের মধ্যে পড়া মুঠে চল তারপরে হচ্ছে না কি 70 বছর বই হরি করে দিয়ে হরিবে তো হচ্ছে সমাধান করিতে পারে হরিবে মাত্র তো দরুদ শরীফ মানিবে কি অবশ্য ফাটা যায় যে লুজমেস ফাটে আরেক দেশের উপর অবশ্য হস্তম ব্যক্তি বেশ এবার হবে দরুদ শরীফ
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وفي رواية وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আর কোন উম্মত মাইয়ুম পরোক্ষ সরকারি দল বিরোধী দল গরিব ধনীয় আলেম আওয়াম আর কোন উম্মতের নরনারী বইরে যদি একবার দরুদ পড়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনকে দরুদ পড়ে দেয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান সম্পর্কে বেতন তিন নাম লাভ হলো। এক নম্বর একবার দরুদ পড়ানোর বিনিময়ে আল্লাহ 10 খান স্পেশাল রহমত নাযিল করিব। দুই নম্বর 10 খান গুনাহ মাফ করে দিল। তিন নম্বর 10 খান সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সহ্য করিবে দরুদ শরীফ পড়ি এই 10 দিনের বেশি দরুদ শরীফ পড়ি এবে পড়ে হইলেও আল্লাহর ফেরেশতারা রাসূলের রওজা রাখতে দিব। এই হাদিসে আছে উল্টা তো মুসাল্লাহ ওগুলো ফেরেশতা আছে তো ওর ডিউটিতে দরুদ আর দেশের যে মানুষ বাঁকা চলছে ওগুলো ডিউটিতে রাস্তা পুলিশ আর ওগুলো ডিউটিতে হাসপাতাল আর ওগুলো ডিউটিতে এয়ারপোর্ট এই বাদ নেই যদি ইয়ে ফেরেশতা ডিউটি বাদ আছে আল্লাহর যত ফেরেশতা আছে তারা ডিউটি দিবে সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম ইতারা ডিউটি দিবে জমিনত অনেকে দরুদ শরীফ পড়লে সেরগে যদি লে এক নম্বর লে মানে ফরগে দিবেন নাম এলিগো মেসাল দেখি হুজুর ফরগে হুজুরের নাম মোহাম্মদ আজিজুল্লাহ নিজে দিলে ফিটার নাম মরহুম জামালউদ্দিন শাহ জাগার নাম কসরাইন সবার হইগে হসাচ্ছে ফরগে দিবার নাম বাবার নাম ফরগেতে জাগার নাম আবার সবার ফরগে এই সেরিয়ন লেহিয়ের লিস্টি করি ফেরেশতা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজায়ে পাকের মধ্যে যাই আল্লাহর পয়গম্বরের হাতে হাতে জমা দেয়। সুবহানাল্লাহ। ইয়ার দ্বারা আরেকটা জিনিস বোঝা গিয়েছে আর নবীর রোজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত ব্যবহার না হয় এটা ওয়ার্ড আছে নাকি হ্যাঁ আমরা গেলগুনি না যাবো ইনা না সব খাড়ি দিবে রান্না গেলি আমরা হই জিন্দেগি এই অপমান আর আমরা দেবেন যে আর নবীরে মারা হই আর নবীরে মারানো হই আর নবীর দুনিয়ার হায়াত শেষ করি ইন্তেকালই হইতে পড়ানো বলে দেয় কিন্তু বর্তমান আর নবী মৃত আর কখনো ন হই কিয়ামত পর্যন্ত হতে মনে আর আকীদা বিশ্ববিদ বর্তমান আর নবী রোজায়ে পাক দুনিয়ার যেভাবে জীবিত আছে ইয়ার আরো পাওয়ারফুল শক্তি নিয়ে রোজায়ে পাক আর নবী জীবিত। এতদিন পর্যন্ত মানুষের যে হই আর নবীরে মারা হই আমাদের আল্লাহ নো বুঝে দিই তারা আহা আল্লাহ তারা বুঝিবার তো আর ভাইয়াল যারা নো বুঝে আল্লাহ দেখগুলো রসলি বুঝতাম করবে না তাহলে দরুদ শরীফ যদি এটা বই হইলে ফেরেশতা এলো যাবে তো এটা যাইলে বললে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, হনিকে যদি দুরূদ তাইর আই নবীর দরুদ করো, রোজা নতুন করিও, অসহায় নতুন করিও, হাসাই নতুন করিও, মহাভারতন করিও, হাদিভারতন করিও, বাংলাদেশতন করিও, পাকিস্তানতন করিও, সারা পৃথিবীর যে হন প্রান্ততন হনকে যদি দরুদ করিও দেয়, আল্লাহর ফেরেশতা হলে তোমার দরুদের লিস্ট আমি নবীর কাছে পৌঁছাই দে। আর যারা খুশি খরচ করি, সময় খরচ করি, আমি নবীর রোজায় পাকের মধ্যে আয়ের দরুদ করিবে, সালাম দিবে, সামি'তুহু, আমি নবীর রোজায় পাকের জীবিত আছি উম্মত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওনার সাথে সাথে আমি নবী রোজায় পাকের তোমার সালামের জবাব দি, সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু ও মুরব্বী, যারা আল্লাহ তৌফিক দিয়ে হজ করিবার তৌফিক হারে দেবে, শুধু দম থাইলে নয়, মনটা হবে। কিছু মানুষের আর বয়সের হইবে, কিছু মানুষের দমর হজ করা যায়, আর কিছু মানুষের মনের সরল যাবে। কিছু নাই, গরিব মানুষ, বিমান পাওয়ার তো নাই, বিষের নিয়ে দূরের কথা, কিচ্ছু নাই, কিন্তু সবসময় আল্লাহর কাছে দোয়া করে, কাইবা ওয়াদিয়া রাব্বিকা রোদার ইয়াসরাবু মুতাহাকুনাম, কাইবা ওয়াদিয়া রাব্বিকা রোদার ইয়াসরাবু মুতাহাকুনাম, গাব মক্কা মনজিলাম গা দর মদিনা যাকুনাম, বরদরে বাবু সালামা यम्बगिरियम जार जार, गा बाबे जिब्राइल आज शोरे वाइला कुनाम, गा बाबे जिब्राइल आज शोरे वाइला कुनाम। কিছু মানুষ আছে সম্পদ নেই, উসিলা নেই, কিছু নেই, কিন্তু দিলের ভিতর জবান আছে, মুহাব্বত আছে। এই মুহাব্বতের কারণে ক্যাঙ্গুরি লই যে কই জিমের জারিলে হইবে, সুবহানাল্লাহ। এটালাই মুসলমান বন্ধু ও মুরব্বী, যারা আল্লাহ যে বললে তৌফিক দে, খবরদার এই দুইয়ের জায়গার মধ্যে বেয়াদবি করিবেন। মাতাফ যারা তাওয়াফ করে আল্লাহর ঘরের চতুর্পাশে, কেন সুন্দর দৃশ্য, আল্লাহ একই জায়গার মধ্যে বিশ্ব সমস্ত রাষ্ট্রের মানুষ একই জায়গার মধ্যে মানুষ হলে তাওয়াফ করে, হনকে মাতামাতি নেই, সহ্য ভাব নাই, ঝগড়া বিবাদ নাই। অনেক সময় মানুষ যেমন নিলেই একজনের গাত একজনের খুব সাপ পড়ে, আজ পর্যন্ত হনকে আর সাপটা দিয়েছ করে কেন মারে, এরা আজীব দৃশ্য। ইনার দুগুণের রাখ পর্যন্ত অনাসিরা দেখতে হইলে এটা ঢুকে গিয়ে অনেক সমস্ত হালত পরিবর্তন হয়ে যাবে, জাগাই নেবে। এই খালাক গিলে জাগারি কেটে বাইতুল্লাহ, মানুষ যেতে গড়িয়ে চাই চাই ডাক মারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে যেতে ডাক মারে, দুনিয়াদারের খবর না দেয়, জায়গা ইয়ানোর মধ্যে যাইয়ে খবরদার বেয়াদবি করিবেন। এবার যেতে আল্লাহর ঘরের কার্যক্রম শেষ হইবে, ব্যস্ততা দেখাইলে আইন যাইবে কই ইয়তুন মদিনা শরীফ আগিয়া আরে মদিনা শরীফ যাওয়া হইল। আর আল্লাহর ঘরে যে মদিনা শরীফ না হওয়া মানে রোজন মুআরা আইলে মারা যাইলে বাবার নাও জানা কিন্তু মদিনা শরীফ যাওয়া হইল, খরচ দাও যা হইল খেললে দেবেন দে আল্লাহ মানুষ দেখা যায় যে মক্কা হইলে কিন্তু হাসান গিরি, তোর ব্যবসায় গিরি, শরীর তৈরি গিরি, 2 সপ্তাহ 10 দিন খাইলে
মদিনা করে যাতে যায় কিন্তু প্রায় 500 কিলোমিটার ভাষা আছে প্রাইভেট গাড়ি গেলে প্রায় 6 ঘন্টা পুরো না মক্কা গেলে তো মদিনা গেল যা যেতে যেতে যত দূরত্ব যায় সবুজ ভূমি দিকে দেখা যায় চোখে পানি ফেলার ছাড়া একটা নদীর উন্নত কথা না দূরত্ব যায় অনেক দূরে আছে আল্লাহ পয়গম্বরের রোজাই পাগল সবুজ গুটি দূর যেতে চোখে বাজে মানুষের চোখে যা যা পানি ফেলে ইও তুমিতে জোয়ার মধ্যে শুরু হয়ে যাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর পয়গম্বরের রোজায় পাকের যেমন বাবু সালামতে ঢুকিব একটা গেট আছে বাবু সালাম কিন্তু গেটিয়ে ন যেতে হদ্দুর লম্বা লাগে বড় 334 নম্বরের গেট বড় মাটি আঠা লাগিয়ে রমজানের মধ্যে গত রমজান শুক্রবার দিন জুমার ফল এটা তো জুমা প্রায় 2 বাজে যাবে এটা জুমা 12টা 15 শুরু হয়ে যাবে তুমি জুমার ফলে মানে একটা লাগে সমস্ত গরমের তাপ দেখতে ফরজ নয় এলে গরমের তাপ নিজেরই ফাঁকা মানুষ নতুন নতুন সেন্টার আছে না আর কোনো সেন্টার নেই ঠিক ঘুরিয়ে ঠিক দেখি সেন্টারটা কেন হবে ঘটনা কি আল্লাহ কি নাম বুঝবে অনত মিছিল শেষ হয়ে হওয়ার মধ্যে গন্দিলেন তো হসি আর ইন্দি খলওয়াজি যে আল্লাহ সিদ্ধি মোহাম্মদ আছে এহাতে বিরানের প্যাকেট তো লইয়েন পুলিমত ডাবলিন মালালে করে আর রাষ্ট্র মোহাম্মদের করে না বুঝলেন না আর আল্লাহর বন্ধন থেকে এই যে গরমের মধ্যে সেন্ট্রালটা কেন করতে বলছে বাবা সালাম দিতে যাবে সুবহানাল্লাহ কিয়া জ্যাক লম্বা লাইব্রেরিয়ে বাবু সালাম দিতে আল্লাহর নবীর আশিক ঢুকে যারা প্রকৃত নবীর আশিক ইতারা মোবাইল না মেলাই মোবাইল আগে হইতে বন্ধ করে রেখি জুতা নলয় মারে জুতা জানে যে একেবারে সিধুইরে একেবারে নম্রতা ভদ্রতা বজায় রাখি আস্তে 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 আনিয়ে আনিয়ে এটা লাইন বাই লাইন আসে আল্লাহর পয়গম্বরের রোজাই মুবারক পাশে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক এর পাশে দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব এর পাশে দিয়ে আরো জায়গা এখনো খালি আছে ইবনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যেতে জায়গা এর মধ্যে যায় আল্লাহর পয়গম্বরের রোজার সামনে যাতেই পুলিশ দাঁড়ানো আই অনেক লম্বা সময় পর্যন্ত খেয়াল করি মানুষ বাবু সালামের বিরুদ্ধে খুব তাড়াহুড়া করে গিয়ে কিন্তু নবীর রোজার সামনে যাইতে থিয়াই ঠেলিল আর সামনে মেকে যাইতে না যায় জাগাই আন সাইতে না যায় পুলিশ বাধ্য মেরে মানুষ আবার মরে দে মানুষ জামে যাবে রে খেললাই আই অনুভব করবি দে যেহেতু আর নবীর রোজায় পাকের জীবিত উম্মতের নিয়ত দিয়ে এর নবীর সালাম দিয়ে নবীর সালামের জবাব উম্মতের নহুনিল জীবিত আছে নবীর সহবত ইয়ানোর বরকতে ইয়ান সারিয়ের আর সামনে মিকে যাইতে মনে হয় সুবহানাল্লাহ পাকিজা তারাত আরশ বরি জান্নাতে ফেরদৌস আল্লাহু আকবার যারা বুঝিতে রাখি হঠাৎ রাসূলের রোজায় পাগারিয়ে যাই সেলফি মারার তো শুরু করতে তুই জানিস না জাগাইয়া না দাও আল্লাহর আরশ আজিমুত নূরা রোজায় পাক করতে অনেক সুবহানাল্লাহ পাকিজা তারাত আরশ বরি জান্নাতে ফেরদৌস आराम गाहे पाके रसूले अरबी है आराम गाहे पाके रसूले अरबी है
आए जायर बैते नबवी आदर है ये बेजावताया जुम्बिश लब बेअदबी है आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज खाबिदा वहाँ रूह रसूल अरबी है खाबिदा वहाँ रूह रसूल अरबी है তাহলে আর এডে হইল ফেরেশতায় পৌঁছে যে এডে যে হইল রসুলের সমাজ যদি শুনে জবাব দেন এবার রাতে ঘুম যে বসে ঠান্ডা মাথায় একখান জানি বাড়িছে গায়ে গোলাগুলি করে আবার রসুলের নেতার লাই তোর দরুদ এডে ফরিদ্দুন যদি ফেরেশতায় এডে লইয়ার বুঝে এডে ফরিদ্দুন যদি রসুলের নিজে শুনে দেয় তো আর দরুদ সালাম আল্লাহ রসুলের তো এডে লইয়ার দিয়া দেব कोई नहीं चाहिए रे आप उजुर सलाम को दीजिए सलाम बाला से अरब जो भी उजुर कैसे मिट्टी है अस्सलाम वैष्णो में एक के मिलने बुरा होता ये ना उजुर था है रे दी बहुत ये खेंग लिया बोले अल्लाह सोही गुस्तान करो का दरशुरी पढ़ी आरा या दरशुरी ना होते हुए क्या ना दरशुरी पढ़ी আরেকটা বিয়েতে নরোজা কি রোজা আর দেশের মধ্যে সরোজার ফসলন আছে আর মুফতি সংসদ ইজাজুল মুদ্দাজিল লাগে ফটিয়া বাজার শেখ হাদিস আর উস্তাদ আর শেখ উজুরে হদ দেব আর দেশের সরোজার ফসলন আছে নরোজার ফসলন নাই অথচ শাওয়াল মাসের মধ্যে সৌরা রোজা তাহলে সৌরা বেগুন মিলে এক বছরের রোজা সব কিন্তু জিলহজ মাসের নোংরা রোজাও প্রত্যেকটা রোজা এক বছর রোজা ছিল তোমার এবার ফজিলত বেশি কিন্তু আর একটা প্রচলন নেই কে অবসরটা থাকে না তারা যদি এক বছরের দিয়ে খেয়াল করি গরম তরম আল্লাহ দিলে আবার তা কমবে ইনশাআল্লাহ এতদিনে ঠান্ডা হইলে আশা করি তারা যদি সাহায্য হয় এই 9 তারিখে নবর রোজা দেখবে বিশেষ করে ইয়ম আরফা রোজা তাই 9 তারিখকে রোজা ইয়ম আরফা মানে 9 তারিখকে রোজা তো হয়তো যদি কেরা হজারে যেদিন আরফাতে দিন এটা তার নাষ্ট নদুলমা থাকবে ওজন করিব পুরো গিয়ে দুলমা থাকবে যে পুরো তাহলে এই নবর রোজা মোটাম না সুন্নত সব পাইবেন তাহলে আম হনি তিন দিন সুন্নত দাড়ি মসজিদটা দিন হাঁটো বেশি বেশি নফল ইবাদত করে জিকির করে দরুদ শরীফ পড়ো 3 নম্বর রোজাটা হয় तो रोजा 9 तारीख के रोजा के जब होने के ताहे हां भाई हदीस पढ़िए सियाम यौमी अरफा इन्नी अहतसिबु अल्लाह अन युकफिरा सनातल्लाती क़बला व सनातल्लाती बादा 9 तारीख के रोजा के जब होने के ताहे एक बছর আগের গুনাহ এক বছর পরের গুনাহ মাফ করে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ঠিক আছে এখন মুশকিলই কিছু নাই গুনাহ নও বলি কেমন মাফ করে আগে কি মাফ করবি ঠিক আছে গর্বিদি মাফ করবি এখন সামনে বছর গুণা মাফ করবি প্রতি গর্বি নেই ইয়াদের মহাদিসিনের আমাদের বিভিন্ন ব্যাখ্যা নেই 1 নম্বর ব্যাখ্যা হইতে সামনের বছর ইবাদ আল্লাহর গুণামুক্ত রাহিবাল্লাহ আল্লাহ তৌফিক দিন অথবা সামনের বছরের বিরুদ্ধে অনন্ত ছোটখাটো মনের গুণাও দিলে তৌবা ছাড়া মাফ করে দিন বুঝছেন এটা লাই রোজাটা ইয়া সুন্নতের আমল হওয়া হয় দিন 3 দিন ওয়াজিব কাম হওয়া 3 দিন 1 নম্বর 9 তারিখের ফজর হতে 13 তারিখের আসর সহ সর্বমোট 1 কোটি 3 অর্থাৎ 63 ফরজ নামাজের ফরজ 1 কোটি 3 হইলে পুরোপুরি হলে বুঝিবে না 2 হবে না 63 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ না ওয়াজিব 9 10 11 12 সেদিনে সেরফ আছে কুড়িয়ত তো 13 তারিখের আসর সহ হইলে ফজর জোহর আসর হিন্দি 3 মোট 63 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ না ওয়াজিব মূলত হয়ে বলিব নাই হয়ে বলিব তবে সব নিয়ম হইলে মূলত উচ্চ আওয়াজে বলিব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ নাই হয় সূরা আওয়াজে বলিব নিজে ফোনের মান করে বলিব তাকবীরে তাশরিক ওয়াজিব 1 নম্বর 2 যারা তো
3 দিন 10, 11, 12 সূর্য ঘোষণা রাখ পর্যন্ত এই 3 দিনের ভিতর সারা বায়াত নতলার রূপার পরিমাণ প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ থাকবে এবারও কোরবানি করানো হয়। সারা বায়াত নতলার রূপার দাম বর্তমান করে বলে 1,68,000 মানে প্রায় 1,80,000 এর দূরের ভিতরে যদি কোনো ব্যক্তি সম্পদ থাকে হয়তো ধরুন গরু যেটা আমার গরু লিগারা 8,000 কেজি সহজে দিবে সহজে বেশি এক বছর পরিপূর্ণ বছর করা করি বেড়া দোলনা জোনা জোন 1 বছর নয় 6 মাস পরিপূর্ণ 7-8 মাসে ধরিয়ে দেখে 1 বছর কেন লাগিলে বেড়া দোলনা হয়ে যাবে কিন্তু সহজে বেশি 1 বছরতে দিনে যদি সময় গরু আনলে গরু আর দেশের কোন জায়গার মধ্যে হঠাৎ মিলেন না পারে বেড়া শহর গরু শহর বেড়া দুর্বল 1 বছর নয় সমস্যা একটা বল বললে এই শহর বেড়া বেড়া তো দুর্বল বেড়া শহর হামা হাই 1 বছর পরিপূর্ণ গরু 2 বছর দাঁত দিলেও দাঁত হইব না দাঁত দিলেও না দাঁত হইব দাঁত বেগুন দেখতে কিন্তু 2 বছর নয় অজ্ঞ ন দাঁতে 3 বছর গিয়ে ওই এত লাই যারা আল্লাহ তৌফিক দিয়ে কোরবানি করব ইয়ান ওয়াজিব 3 নম্বর আরেকটা ওয়াজিব আমল এই ঈদুল নামাজ পড়ো 10 তারিখ ঈদুল নামাজ পড়ো তাহলে জিলহজ মাসের মধ্যে হওয়া আমল কথা হই দিন সওয়াব 3 দিন সুন্নাত আর 3 দিন ওয়াজিব আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুন বেগুন হন আমিন যুব সমাজের একটা কথা হই সর্বশেষ ইয়ান হই এখন মোনাজাত ইয়ান এই বর্তমান গুনার ওসাইল গুনার মাধ্যম বেশি আগে তো মানুষ গুণা করলে 3 দিন চিন্তা করতে হয় কি করলে ইয়ারা প্রতিযোগিতা দিয়ে হারা যখন যান নাম জানা গুণা করার মানে নিজের যান নাম প্রতিযোগিতা করলে যাবে এত লাই আর যুবক ভাই হাসায় অনুরোধ করে গুণাত্ম যদি ব্যস্ত মনে হয় নিজের জীবন যদি পবিত্র রাখতে মনে হয় পূর্ব শর্ত 1 নম্বর নিয়মিত কোরআন আল্লাহ কিছু সময় দেব নামাজ আল্লাহ সময় দেব এই 2 জিনিস ইমানদারের গুণাত্মক বাঁচাইবার মধ্যস্থতা মাধ্যম নামাজ কোরআন নামাজের মাধ্যমে আল্লাহ সমস্ত ফাহেসা কবিরের গুনাহ এগুলো তো আল্লাহ হেফাজত করিব আর নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আমাদের যাবতীয় সমস্ত গুণাত্ম আল্লাহ হেফাজত করবে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به 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 واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। পবিত্র জিলকত মাসের শেষ পর্যায়ে সম্পর্কে দায়িত্ব সামনে লই। ও আল্লাহ বেয়ার গুনাহর হাসে বিক্ষোভের মতো দুই খালি হাতটা নিতে দিয়ে আল্লাহ অনেক দয়া করে আর বেয়ার গুনাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাতটা নিয়ে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ প্রয়োজন নাই, অন্ধকার খবর সাহিত্য আছে মালিক অবস্থাতে আছে না জানি মৌলা দয়া করে আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যত মুমিন মুমিনাত সাহিত্য আছে আয় আল্লাহ বেয়ার গুনার কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর ভিতরে অনেক অসুস্থ ব্যক্তিরা আছে শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমান আল্লাহ। কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধিত নারা ব্যাগ পুনরা হেফাজত ফরমো। যেই রোগের ওষুধ নাই চিকিৎসা নাই এগুলা কঠিন রোগের তো নারা হেফাজত ফরমো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ যারা হাত নিয়ে আর একদম দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আমার কাছে তওবা করে আর তওবা কবুল ফরমো, আর তওবা কবুল ফরমো, আর তওবা কবুল ফরমো। আয় আল্লাহ আমার কাছে তওবা করে জিন্দেগি গুনাহ মাফ করে অনেক দয়া করে আর তওবা কবুল ফরমো। আর মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আর উস্তাদের গুনাহ মাফ করে দাও, আর উস্তাদের যারা ইন্তেকালি রফে দরজাত ফরমাও, যারা বাঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমাও। আয় আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত অনর্গর মেহমান অনর্গর হজের উদ্দেশ্যে রওনা দিয়ে সহি সালামত ব্যাগ গুনার পৌঁছিবার ইন্তজাম ফরমাও। আয় আল্লাহ ব্যাগ গুনার হজ্জ মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ সহি সালামতে পুনরায় প্রত্যেক জনের নিজ নিজ ঠিকানার মধ্যে পৌঁছিবার ইন্তজাম ফরমাও। ইয়া আল্লাহ সামনে কোরবানি এর ব্যাগ গুনার নিয়তরে পরিশুদ্ধ করে কোরবানি করিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এলাকার যত মানুষ ওর সহযোগিতা করে গাজিয়ার মাহফিল সমাপ্ত হল্লাই ব্যাগ গুনার সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ বুঝিন না জানির চাইন না জানির অনেক দয়া করে আর ব্যাগ গুনার দিলের মনের সমস্ত মুবাহ হাজাত পূরণ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর ব্যাগ গুনার ইজ্জতের হায়াত দান ফরমান আল্লাহ, ইজ্জতের হায়াত দান ফরমান আল্লাহ, ইজ্জতের রিজিক নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ যেদিন অনেক তলব করিবেন ও আল্লাহ মুস্কি হাসি দিন ইমান লই কলমা ভরি ভরি দুনিয়ার তুন যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর ফসার দিনদার নেককার বানাই দিও, সমস্ত ফিতনাত তুন হেফাজত করমো, দুনিয়াত ইজ্জতের সামান বানাই দিও, আখিরাত নাজাতের সামান বানাই দিন আল্লাহ। আয় আল্লাহ না জানি খাল্লা গেলে জীবনের শেষ মুনাজাত হর, খাল্লা গেলে জীবনের শেষ তওবা ও আল্লাহ এগুন বান্দা ভিতর গুণের নেককার বান্দা নাই। আয় আল্লাহ একজন নেককার তাইলে এই নেককার বান্দা এবার উজিলাই আর বেগুনের দোয়া মুনাজাত কবুল ফরমাও। আয় আল্লাহ আর বেগুনের দোয়া মুনাজাত কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বগুদিয়ার কা হইতো ইবে থানে
করছে সহকারে আস্তে আস্তে নিলু ব্যাকরণ নাস্তার ব্যবস্থা আছে কারণ আস্তে আস্তে যারা বেশি বইন আস্তে আস্তে নিল ফল আগে নিলি তবু সম্মানিত এলাকাবাসী যারা বারে ঘুরাফিরা করছিল দোকানে ওখানে বলে রোডের কারণে মোবাইলের বিভিন্ন রকমের গল্পসর্বত আসন প্রত্যেকে মসজিদ আগে গেলে ভালো আর প্রধান অতিথি হাজারি মাদ্রাসা মুফতি রহমতুল্লাহ বড় সাহেব দাদা আবুল মাহমুদ সাহেব রহমতুল্লাহ মাদ্রাসার সুযুক্ত পরিচালক বহুত বড় আলোচনা আর প্রত্যেকে দয়া করে এক মসজিদে আগে আল্লাহ বলতে বলতে সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين
وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জিলকদ মাসের প্রায় শেষ পর্যায়ে এবং জিলহজ মাস সামনে লই পশ্চিম কসুখাইন দিন প্রিয় সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক ওয়াজ মাহফিলত একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্থান বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের জীবনের কিছু সময় দিনে হাজত ব্যয় করি বললাই আল্লাহ তৌফিক দান করি গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমনের বয়ানে বিশেষ করে আর আগদি রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মৌলানা হাফেজ মুফতি তৌহিদুল ইসলাম সাহেব জিদ মজদুহ সাবলীল ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান জরুরি আলোচনা ওনার সামনে পেশ করিব এবং আর পাশে উপস্থিত আছেন পশ্চিম কসুখাইন জামে মসজিদের সম্মানিত খতিব
সর্বজন শ্রদ্ধেয় আলমদ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আজিজুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের কিছু আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গোশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যেহেতু ঈদুল আজহা উপলক্ষে মাহফিল, সেই হিসাবে আজ যে আয়াতুন তেলাওয়াত করি গিয়ে আয়াতুন মধ্যে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খলিল বানাইবার যে আল্লাহ পরীক্ষা করে গিয়ে পরীক্ষার একখান পরীক্ষা ইয়ে সন্তান দ্বারা পরীক্ষা। আল্লাহ মানুষ হলতন বিভিন্নভাবে পরীক্ষা লয়। পরীক্ষা লওয়া পরেও স্কুলত মাদ্রাসাত লাগে মাস্টার হলে ফন্না হদ্দুর হয়ে গিয়ান বেশ আর হম জানে, তারপরেও ঘোষণা ন দেয় আর জনে একটা রাজ করিব পরীক্ষা ছাড়া হইলেন নম্বর বানাই দিয়ে হেডমাস্টার নহল। তারপরেও পরীক্ষা লয় গিয়ে দুনিয়ার মানুষের সামনে দলিল হিসাবে উপস্থাপন করি বললেন। তো মাস্টার হলে ছাত্র সম্পর্কে যেদু জানে, বন্দা সম্পর্কে আল্লাহ ইয়াত বেশ না জানে না। তো বন্ধত্ব পরীক্ষা লওয়ার উদ্দেশ্য কি, মতলব কি? আল্লাহ পরীক্ষা লইরে সারা পৃথিবীর মানুষের মেসেজ দিতে আই ইব্রাহিমরে খলিল বানাই, কি আল্লাহ বানাই তোমার আস আই জানি। জানোর পরীক্ষা লই মানুষের কাছে জান বেশি প্রিয়, মালর পরীক্ষা লই মানুষের কাছে মালও বেশি প্রিয়। ৮৬ বছর বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে সন্তান দান করি। কি আল্লাহ দান করি? ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান আছে, ইব্রাহিম তো কোনো সন্তান ন আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আর সন্তান দান করো, নেককার সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর উপর নেককার সন্তান দান করো। ইয়তুন মুফাসসিরিনে কেরামল লেহেদ দে যারা তুন সন্তান নেই আল্লাহর কাছে সন্তান তৈলে নেককার সন্তান তৈলে। এমন সন্তান হন পিতামাতার কাম্য নয় যেই সন্তানের পিতামাতার দুনিয়াতে বেইজ্জত করে আখিরাতে তো দুজগত লই যায়। হন মা বাবার কাম্য নয়। লিয়তুন একখান জিনিস বোঝা গিয়ে দে সন্তান চাইলে নেককার সন্তান চাইবে, আর সন্তান চাইলে আল্লাহর হাসে চাইবে, বন্দার হাসে নয়। এই দুইয়ের হাতে বুঝাতে দিলাম নাই। এক নম্বর, আরা যদি সন্তান চাই হার হাসে চাই, কিরকম চাই নেককার সন্তান চাই হার হাসে, কিরকম সন্তান নেককার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামে যেই টাইমত দোয়া করে এই টাইমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ববর্তী আগর নবীর মাজার সমূহ খবর সমূহ আসিল না ন আসিল? আসিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যদি এই আগর নবীর খবরত যাইরে ন চাই দেয়, এত বছর পরে আইরে আইকে বন্ধ হইলে আরেক বন্ধত্ব চাই দেন,
আই আল্লাহ তো চাই দেয় না, এ তো একটা সাধারণ জিনিস যেহেনজ্ঞ মানুষে বুঝে। ইয়ে নলে এসএসসি পাশও না করে, ইন্টার পরীক্ষা দিয়ে না করে, মাস্টার্স পড়ানো করে, দরা পড়ানো করে, কামিল পড়ানো করে, সাধারণ যারা বিবেক আছে বুদ্ধি আছে তারা তো একথা বোঝাই করিব যে একমাত্র মানুষ হলরে সন্তান দন সন্তান নদন ই ব্যাগ কিনার ক্ষমতা আর হাতত আল্লাহর হাত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সাথে সাথে সন্তানের সুসংবাদ দিয়ে সাথে পরীক্ষা দিয়ে নহই ফাবাশশারনাহু বিগুলামিন আলিম ন বিগুলামিন হালিম। আল্লাহ ইব্রাহিম আয় তোর উপর ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন, হালিম ধৈর্যশীল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের যাতে দান করি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হইতে 86 বছর, চুলদারি ভাগিও চোখের বরদ ভাগিও। এরপরেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি আল্লাহ সন্তান দান করি ইব্রাহিম আলাইহিস সালামের, ইবার নাম হইছে ইসমাইল, ইবার নাম ইসমাইল। ইসমাইলের আম্মার নাম হইছে হাজেরা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এর আগর বিবি সারা জিবাজি হাজেরা তো যাতে সন্তান হইয়ে সারা তো যাতে কোনো সন্তান নাই। তখন স্বাভাবিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কলবি মাইলা রুজহান এবার আন্তরিক টান হাজেরার দিকে বেশ যাব, সারা কষ্ট হইব। এতাল্লাই সারা আলাইহিস সালামের বংশোত্তর আরোগ্য সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দান করিয়ে এবার নাম হইবে ইসহাক। এবার নাম এই ইসহাক পয়গম্বরত্বম নসলত্বম এক বর্ণনা মতে 4000, আরেক বর্ণনা মতে 12000, আরেক বর্ণনা মতে 16000। শুধু ইসহাক পয়গম্বরের নসলত্বম আল্লাহ নবী রাসূল পাঠাই ইসহাক আলাইহিস সালাম, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের নসলত্বম নবী এসে একজন এবার হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই বর্তমান ইহুদি খ্রিস্টান হলে মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করে চক্রান্ত করে তার মধ্যে অনলাইন অফলাইনে এখন নতুন চক্র মানুষের দুবা দিবলাই মানুষের বিভ্রান্তি করে বললাই ইবরাহিমে জবিহুল্লাহকে ইবকে মুখতালিফি মাসআলা ইহুদি খ্রিস্টান হলে কথা প্রচার করে দে ইব্রাহিম আলাইহিস সালাম যেই সন্তানের জবাই করি ইবা ইসমাইল নয় ইবা ইসহাক। অথচ কোরআন হাদিস ইজমা কিয়াস অক্ষত দলিল দ্বারা একথা প্রমাণিত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইবেরে কুরবানি করা গরিবের প্রস্তুত করা গেল যেটা বড় বড় সন্তান ইসমাইল। সুতরাং জবিহুল্লাহ ইসহাক নয়, জবিহুল্লাহ ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম যাতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দান করি এবার পরীক্ষা শুরু হঠাৎ ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর আর কে হতো 9 বছর। তো 13 বছরই বাইতে রাহি 9 বছরেরই বেল খেলা আরব দেশের একটা হতা আছে তো দিবে 9 বছরে ছয় 9 দিবে 90 বছরে তো না এলে একটা হতা আছে। ইয়ান বুঝতে সহজ এটা 9 বছর নয়। ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাব দেখি, কি খাব কি স্বপ্ন? ইসমাইল আলাইহিস সালামের জবাই গরে আজবাহুকা জাবাহতুকা না জবাই গরি ফিলে ইয়ে ন দেখে শুধু জবাই গরের দে দেখে দে ও বইয়ে জবাই গরের দে দেখ আর জবাই গরি ফিলেই দে এখন দুমত বেশ কম আছে। ইসমাইল আলাইহিস সালাম যেতে বাহর ফোয়ারে চলাফিরা করেন বয়স হইয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাম একখান খাবার দেখি কোরআন শরীফে আল্লাহ এই খাবার ঘটনাইয়ান স্বপ্নর ঘটনাইয়ান আল্লাহ বর্ণনা করে ফালাম্মা বালাগা মাহু সায়া
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখিলে নিজের সন্তানরে জবাই করে দেখানোর পরে সন্তানের হাসাইছে আইরে কি হয় ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা হে আমার অতি আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই স্বপ্ন দেখি আন্নী আযবাহুকা তোমার জবাই করি ফানজুর মাযা তারা তোমার মতামত কি ये চাই নবীর স্বপ্ন এদের ওই হাসায় আবার নবীর স্বপ্ন ওই তবে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী ইবারে যেটা আল্লাহ স্বপ্ন দেখাইয়ে তো স্বপ্ন এন কি ওই তো নবীর দায়িত্ব যে আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার সাথে সাথে বাস্তবায়ন করন তো ইসমাঈল আলাইহিস সালাম তো বুঝার গেল ইয়ানোর অর্থ কি এমন না ইসমাঈল আলাইহিস সালাম যদি রাজি না থাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ান পালন করিব না না তো ফুসল গেল তো হয়তো ফুসল লব্ধে এটা একটা হদি ইব্রাহিমের পরীক্ষা চলের খলিলুল্লাহ আর একটা হদি ইসমাইলের পরীক্ষা চলের জবিহুল্লাহ সুবহানাল্লাহ পরীক্ষা শুধু একজনের নয় দুজনের ওরা আয়ের হয়তো আব্বু হয় নাতিয়া স্বপ্ন দেখি যে তোমার জবাই করি তোমার মতামত কি যেমন বাবার তেমন সন্তান যেন ইব্রাহিম এন্ড ইসমাইল যেন খলিলুল্লাহ এন্ড জবিহুল্লাহ এই জমানাত যদি হন বাজে এলে একখান বেতিলে স্বপ্ন দিই ফোয়ারে যদি যাই হয় তো আয় স্বপ্ন দেখি যে তোমার জড়াই তুমি কি হও তো ফোয়া কি লঙ্গি ঠিক আছে তো তুই আর জড়াতি ইয়ার আগা করে তিনবার জড়া গেলি আল্লাহ কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি জবাব দেয় ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন